আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে পুকুরটা দেখতেছেন, এটা আমাদের পুকুর। এই পুকুরের মধ্যে অনেক পাঙ্গাস মাছ চাষ করা হয়েছে। আজ আমার বাবা কিছু পাঙ্গাস মাছ বিক্রি করে দিবে, তার জন্য মাঝি ডাকা হয়েছে। এই যে মাঝিরা মাছগুলো সব জালের মধ্যে উঠাইছে। এখন মাছগুলোকে তারা একবারে প্রসেসিং করে নিবে। আর কোন কোন মাছগুলোকে নিবে সেটা তারা আলাদা পাট করতেছে। বড় মাছগুলো বিক্রি করে দেওয়া হবে আর ছোটোগুলো রাখা হবে। আর এই মাছগুলো থেকে আমরা পাঙ্গাস মাছ খাই না, আমরা পাঙ্গাস মাছ নিব না, তার জন্য কিছু দারকা মাছ নিব আমরা। না ধরতে ব্যক্তি ধরো কেবল ধরলো এটা অনেক মাছ ছাড়া জাহানি যাও যে তেরে নিয়ে যা তেরে মধ্যে ঢাইলে দিয়ে মাছ দিতেছেন 5 কেজি করে দিবি 5 কেজি হলে তেরে না তেরে দাও এটাও দাও 13 কেজি 600 13 500 13 কেজি ধরো পানি আছে ওর মধ্যে খালি খাদ্য দিছি গোবর টোবর দেয়, গোবর টোবর দেয়। ওখান থেকে কিছু দারকা মাছ নেওয়া হয়েছে। আর এই যে বড় বড় সিলভার কাপ, এই যে রুই মাছ, আর এটা যেন কী মাছ আমি জানি না, এই মাছগুলো নেওয়া হয়েছে। আর এই যে দারকা মাছগুলো আমি বসে বসে কেটে নিতেছি। এগুলো আমি রান্না করব আলু দিয়ে, ছোট আলু দিয়ে কুচি কুচি করে কেটে আমি এটা রান্না করব। মাছগুলোকে এখন আমি এই যে সুন্দর করে কেটে নিতেছি। আর এই মাছগুলো আলু দিয়ে বা যে কোনো দিয়া খাইলে অনেক মজা লাগে। মাছগুলো এখন আমি এই যে সুন্দর মতো ধুয়ে নিতেছি। আমার কাটাকাটি করা শেষ, এখন আমার ধোয়ার পাল্লা, আমি ধুয়ে নিতেছি। মাছগুলো ধুয়ে আমি এখন সেই আলু দিয়ে রান্না করব আমি। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখানে আর এই যে আমি এখন বসে বসে আলুগুলো কেটে নিব। আর আমরা প্রায়ই এই আলু দিয়ে ছোটো মাছ মাখায়, হাতে মাখায় রান্না করে খাই। আর এটা আমাদের কাছে খুব ভালো লাগে। এভাবেই মাখায়া আপনারা রান্না করে খায়া দেখবেন, অনেক মজা পাবেন। আর এর মধ্যে আমি আলু, সেই মাছ, তারপরে এখন দিয়ে দিব পেঁয়াজ, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আর এখন দিব মরিচের গুঁড়া, তারপরে দিব হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া একটু কম হয়েছে, আর একটু আমি দিলাম। এটা এখন দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। আর এরপরে দিয়ে দিলাম আমি তেল। এই যে তেল দিয়ে এখন আমি সুন্দর করে হাতের মধ্যে মাখিয়ে নিব মাছগুলোকে। সুন্দর